আসসালামু আলাইকুম। আজকে 26শে ডিসেম্বর 2008 আমাদের নাবিস্কো বিস্কুট অ্যান্ড ফ্যাক্টরির ছাদে বিশেষ একটি পিকনিকের ব্যবস্থা করা হয়েছে এবং এই পিকনিকের শেফ হিসেবে থাকছেন ইংল্যান্ড থেকে আগত বিখ্যাত রাঁধুনি ঈশিতা, ওয়াহিদা ফারজিন ঈশিতা এবং হোসনেহারা বেগম এবং রিয়াদ থেকে আগত। আমাদের সবাই অ্যাকচুয়ালি বিদেশ থেকে আগত। এরপরে হচ্ছে দিনাজপুর থেকে আগত, উত্তরবঙ্গ থেকে আগত। নাম হচ্ছে রোজিনা, রিতা। আচ্ছা, আর আমরা তো আছি। আমাদের সঙ্গে রয়েছেন আমার ছেলে আশিক, আমার ঈশিতাপুর হেল্পার, স্টুডেন্ট, পুরানো স্টুডেন্ট এবং এখন রান্না শেখাতে খুবই আগ্রহী। তার বিয়ে তাড়াতাড়ি আসন্ন, তো এনিওয়ে হোয়াটএভার। এখন প্রসিডিউরটা শুনে দিই। আমরা এখন আনছি মুরগির মাংস, ব্রয়লারের মুরগির মাংস, কারণ মাহফুজ ব্রয়লার ছাড়া খায় না। ওকে, এখন তাহলে আমরা শুরু করছি রান্না বান্না। ওকে, এবং তারা আমাদেরকে একদম ডিটেইলস বলবেন। হ্যাঁ, শুনুন। ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারছি না, একটু আরেকবার বলেন। প্রথমে হাঁড়িতে নিজের তেল ও পরিমাণ মতো পেঁয়াজ মিশিয়ে দিন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, এতে পরিমাণ মতো আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, পাতা, ধনে মিশিয়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন পরিমাণ মতো মুরগি ঢেলে নিন। তবে এখানে একটা কথা, যদি আপনাদের পারেন এবং যদি হলুদ না থাকে তাহলে এখানে ইটের গুঁড়া ব্যবহার করতে পারে, এতে স্বাদ বেড়ে যাবে। তো এরপরে এভাবে তারপর ঢাকনা দিয়ে রান্না করতে থাকুন আর মাঝে মাঝে একটু নেড়ে নিন আর সবাইকে চেক করে দেখুন লবণটা ঠিক হচ্ছে কিনা। এরপর দমে দমে ব্যাস তৈরি হয়ে গেল মুরগি কারি। কার দমে যাবে? আমাদের দমে যাবে নাকি রান্নার দমে যাবে? তৈরি হয়ে গেল এবং এটা আপনি গরম গরম ভাতের সাথে পরোটা কিংবা পাউরুটির সাথে খেতে পারেন। এবারে আমার পরিচয় করে দিই, আমাদের রান্নার বিভিন্ন টিপস দিয়ে থাকে। আচ্ছা, আর এই হলো মিকি মাউস আশিক। হ্যাঁ, স্যান্ডেল করতেও পছন্দ করতো না ছোটবেলায়, এখন অবশ্যই পরে। হ্যাঁ, প্রমাণ আছে। আর সে যথেষ্ট কাজ করে, তাই না? খুবই ভালো ছেলে। আমাদের চাচি কিছু বলতে চায়। চাচি কিছু বলতে চান? হ্যাঁ, বলতে চাই আমাদের আদরের এবং স্নেহের মাহফুজ ধনেপাতা আর মটরশুঁটি খেতে খুবই পছন্দ করে। আচ্ছা, সেজন্য এটা আমরা বেশিরভাগ ওইটাই ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার দিনাজপুর থেকে আগত রিক্তা ম্যাডামের সাথে কথা বলেন। আমি এখন মশলা মিক্স করে মাংস দিতেছি। মশলাটা ভালো মতো মিক্স হয়ে মাংসটা দিলে এতে মাংসের স্বাদটা বেড়ে যাবে। আচ্ছা, আর না দিলে এদিকে। হ্যাঁ, এখানে ধরো। আমি বললাম তো এইবার আমাদের মানে থাকতেই হবে ঘুঘু চড়িয়ে ছাড়বো, শুধু ঘুঘুই আসবে। ঘুঘু পাখি ছবি তুলছি, কারণ সে আসতেছে বলে নাকি আমাদের নাবিস্কো ছাড়তে হচ্ছে। ঘুঘু পাখিটা চলে গেল।
আমরা আবার প্যাভিলিয়নে ব্যাক করছি। হুম এবার আমাদের রিক্সা দিনাজপুর শুধু রঙ থেকে আগত এটা রং হয়ে আসছে, কি সুন্দর লাল লাল ঢেকে রাখতে হবে এবং আমাদের দমে দমে ও দমি তো হয়েছে, জোরে দম নিয়ে দেখান তো। আমাদের দমে দমে জিনিসের দমি তো হয়ে সুন্দর হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু আগুনের দম না, এখন আমাদের দম। মানে আমার তো দেখাতে হবে আমি কিছু রান্না পারি, নাহলে সবাই ভাবে যে তারাই রান্না করছে, তাই না? হ্যাঁ ওকে, আমিও দেখাচ্ছি, আমিও নাচতে পারি। আসলে তো তুমি পারো না, অবশ্যই পারো। ঘরটা পারো, যে ঘরটা তুমি করতেছো। প্রথম থেকে কিন্তু সব কাজ আমি করেছি, আমাকে দেখাও রান্না প্রথম থেকে সবকিছু আমি করেছি, ঠিক আছে? মাঝখানে এসে আমি তাদের হাতে দায়িত্ব দিই। হ্যাঁ জানি, বাট তারপরে আমার হেল্প ছাড়া কিন্তু অনেকটা পসিবল হতো না, আমি হারিয়ে নিই। তাহলে বলেন আপনারাই এবার আর লাগবে না। আর কার কাছে যাবো? এখানে একজন আমাদের বিরতিতে আছেন, সেটা হচ্ছে ঈশা। হ্যাঁ, ওমর কাজমি ঈশা, তিনি এখন নাপিতের কাছে চুল কাটছেন, ঠিক আছে? আমি তাকে যাচ্ছি। হ্যাঁ, আমাদেরও ছোট ভাই। ঈশা চুল কাটো কতক্ষণ?